Hello students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস আজকের ভিডিওতে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ ফার্স্ট সেমিস্টারে তোমাদের যাদের ভিএসসি তে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া রয়েছে তোমাদের কিন্তু ইউনিট নাম্বার 4 থেকে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন্স নিয়ে কিন্তু আমি তোমাদের সামনে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের পার্ট নাম্বার 14, ঠিক আছে? এবং আজকের এই পার্টে আরো 10টা এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করব বিস্তারিতভাবে। নাম্বার 1, ভারতের ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজবাদী এবং ধর্মনিরপেক্ষ শব্দগুলি যুক্ত হয়েছিল কোন সংশোধনীতে? ঠিক আছে, সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে 42তম সংশোধনীতে। নাম্বার 2, ভারতের সংবিধানের দার্শনিক নীতিগুলি কিসের উপর ভিত্তি করে গড়ে উঠেছে? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে 1947 সালের পণ্ডিত জওহরলাল নেহেরুর উদ্দেশ্য সমূহ সংক্রান্ত যে প্রস্তাবগুলি রয়েছে সেই প্রস্তাবগুলির উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে। নাম্বার 3, কোন প্রস্তাবের উপর ভিত্তি করে গণপরিষদ গঠিত হয়? সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 সালে যেটা হয়েছিল, ঠিক আছে? নাম্বার 4, ভারতের ভারতের সংবিধানের মূল নথিটি কার হাতের লেখায় কিন্তু লিখিত হয়েছে এটা বলেছে। সি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, ঠিক আছে? নাম্বার 5, ভারতীয় গণপরিষদ কবে সংবিধান গ্রহণ করে? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে 26 নভেম্বর। নাম্বার 6, ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী বিলটি পাস হয় কবে? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে 1951 সালে। নাম্বার 7, সাম্যের কারণ এর অধীনে কতগুলি ধারা হয়? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে 3টি। নাম্বার 8, সার্বভৌম শব্দটির অর্থ কি? বি নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে ভারতবর্ষ অন্য কোনো বিদেশি রাষ্ট্রের অধীনে নয়, ঠিক আছে? নাম্বার 9, ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের ধারা নেওয়া হয়েছে যে দেশের সংবিধান থেকে তা হলো আমেরিকা, ঠিক আছে? নাম্বার 10, ভারতের সংবিধানের কততম অধ্যায়ে নাগরিকত্ব এর সম্পর্কে আলোচনা করা হয়েছে? এ নাম্বার অফ অ্যান্সার সেটা হচ্ছে 2য় অধ্যায়, ঠিক আছে? তো স্টুডেন্টস আজকে কিন্তু এই 10টা এমসিকিউ নিয়ে কিন্তু আলোচনা করলাম বিস্তারিতভাবে তোমাদের সাথে, ঠিক আছে? দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।